আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি এখন ইফতারি বানাবো, ইফতারি রেডি করে নিতেছি। এখানে আলুর চপ বানাবো। তো এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, চাট মশলা দিয়ে দিছি। এখন গিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর বানাবো বেগুনি, পেঁয়াজ ও ডিমের চপ, এগুলো সবই বানাবো। আর ওই পাশটাতে আমি গিয়ে ডিম ভুনা করে নিতেছি সেরির জন্য। আর ভাত বসাই দিছি, কারণ রান্না যা করি তরকারি সবই থেকে যায়, তাই না বলো? যার কারণ গিয়ে রান্না কম করি। এখন একাই আমি করবো শুধু ডিম। কালকে মুরগির মাংস রান্না করছি, ওইটা আসছে। এর জন্য আজকে আর কিছুই করি নাই, শুধুমাত্র ডিম ভুনা করছি। কি সুন্দর জ্ঞান দিচ্ছি। শুধু চাট মশলা দিচ্ছে, আর কিছু নেই। আর এখানে বেগুনি ভাজার যে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমি। এখন শুধু সব কিছু বানিয়ে ভেজে নিব। বাবা এই চুলাটা অন করো তো, তুমি আলুর চপগুলো ভাজতে থাকো। হ্যাঁ, পারবো নাকি? না পারবো না। এইবার চুলাটা অন করো। রান্নাঘরে কিন্তু আজকে সবাই আছে, স্বামীও আছে। স্বামী বসে আছে, রোজায় ধরছে আমার মেয়ের আজকে। তারপরে চুলা জাল মানে কড়াই পুরো গরম হোক। তারপরে এখানে এই আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। আর এই পাশটাতে যে ডিমের চপ বানাই নিচ্ছি, 4টা হয়েছে। এখানে তেল দিয়ে দাও। আর এখন বেগুনি বেগুনি ভাজার জন্য বেগুনটা কেটে নেব। তো শেপ ঠিক আছে স্যার? বেশি পাতলা হয়ে গেছে না? একটু মোটো হবে না? তুমি কাটো, আব্দুল ঠিক ঠিক আছে। ছেলে উঠে গেছে গো। পেঁয়াজ দিলে ভাজা শুরু করি। দাঁড়া, আসতেছি আব্বু। এখানে এই যে আলুর চপটা ভেজে নিচ্ছি। আর এই পাশে বেগুনিটা ভেজে দিয়ে দিচ্ছি। ডিপ মানে ডুবো তেলে ভাজবো আজকের জন্য, এইভাবে করে দিচ্ছি। মানে এই পাতিলে দিচ্ছি। এই যে ভুলভাল বলতেছি, ছেলে কান্না করতেছে, তো এই জন্য ভুলভাল শুধু। আর এই যে আমার আলুর চপটা। আজকে সব কিছু অল্প অল্প করে করছি। আলুর চপ 6টা হয়েছে, আর ডিমের চপ হয়েছে 4টা। বেগুনি 2টা করবো। বেগুনি একটু বেশি করে করবো, কারণ বেগুনিটা সবাই অনেক পছন্দ করে, আমার হাতের বেগুনি। স্বামীর বাবা। এইখানে ডিমের চপ দিছি, যে তেল হয়েছে গিয়ে আরও দিলে ভালো হইতো, এই জন্য একটু কেমন হয়ে গেছে, তাই না? কিন্তু এই পাশটাতে আবার এই যে বেগুনিটা সুন্দর আছে। বেগুনি হয়েছে গিয়ে ডুবে তেলে ভাজতেছি। এই গর্ত যেগুলা পাতিল, ওইগুলাতে ভাজলে ভালো হয়। আর এটা যে ছড়ানো, তো ওই জন্য যে এরকম হয়ে গেছে। এই যে বেগুনি শেষ, এই যে এতটুকু ছিল, এটাও ভেজে ফেলছি। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে। আর এইখানে কি এই যে আমি ছোট ছোট করে পেঁয়াজি ভাজতেছি, দোকানের মতো করে। আর এই পেঁয়াজিটা সবাই পছন্দ করে অনেক, আমার হাতে, আমার বাসায়। কি পছন্দ? অনেক ভালো লাগে এটা। বেশি করে পেঁয়াজ দিতে হয়। মজাদার, আমার জামাই বলতেছে মজাদার। আজকে তেল কম হয়ে গেছে। তেলের যে দাম হইতেছে, যুদ্ধ লাগছে, বাংলাদেশে তো তেল নাকি পায় না। যুদ্ধ লাগে এক দেশে, বাংলাদেশে সব বন্ধ হয়েছে। ভালো। যেগুলো লাস্টে কাটা একটু এলোমেলো হয়েছিল, যে সেইগুলো, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর দেখেন বেগুনগুলো কি পরিমাণ ফুলছে, তাই না? দেখেন সুন্দর ফুলছে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করি নাই। দেখেন তাতে কালারটা কত সুন্দর আসছে, তাই না? আর ফুড কালার দিলে তো আরও সুন্দর আসবে।
সব খাবার টেবিলে নিয়ে আসছি। এখন হচ্ছে গিয়ে আমাদের ইফতারির টাইম, তো আমরা হচ্ছে ইফতারি করে নেব। আর এখানে যে আলুর চপ, বেগুনের চপ, তারপর হচ্ছে ডিমের চপ, পেঁয়াজু, তারপর হচ্ছে আমি কিছু হচ্ছে আবার মরিচের চপ করছি। আর এখানে ছোলা ভুনা আছে। এই হচ্ছে আমাদের আজকের ইফতার। এই যে খাওয়া দাওয়া চলতেছে ইফতারি। তারা হচ্ছে ভাত খাইতেছে, আমি ভাত খাবো না। এই যে আর সুফিয়া লাইট অফ করলো কেন? না কারণ আপনাদের ভাইয়া হলো ভাত খাইছে কালকে আর আজকে খাইতেছে, মানে ইফতারিতে কালকে খেয়ে গেছে। ও হচ্ছে গিয়ে রাতে আমি হচ্ছে গিয়ে পানি কিভাবে বানাই দিয়েছিলাম সেটা খাই, হচ্ছে রোজা ছিল তাই না, এই জন্য হচ্ছে গিয়ে ওরা বাসি ভাত খাইতেছে। বাসি ভাত না, সরি, বাসি তরকারি। আমার মেয়ে হয়েছে লাইট অফ করে রাখছে, এই জন্য হচ্ছে সব কেমন যেন একটু কালার লাগতেছে তাই না। এই যে এগুলো সুফিয়া অফ করে অন করে, এটা কি বাবু? বাবু অফ করতে পারে, অন করতে পারে। সুফিয়াটা দেখে দেখে সব শিখছে। আর একটু সব খাও সামিয়া, একটু দে মা। এই দেখেন সব ভাজা পোড়া আইটেম এতগুলা। আলুর চপ খাও না তোমরা? তোমরা দুজন ডিমের চপ খাই বসে আছো। আলুর চপ খাও, কেমন আছে এটা? মজা? অনেক মজা আছে। ডিমের চপটা মজা আছে না? করিস না আনাস তাতে আর ডেরাক করি আই ডেরাক না তাতে এই পর্যায়ে হচ্ছে আমি ডিমের চপের সাথে মরিচের চপ খাইতেছিলাম। আমার কাছে এত মজা লাগতেছিল কি বলবো, ঝাল ঝাল, ভীষণ ভীষণ মজার। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া ভাত খাচ্ছিল, তো তার সাথে একটু কথা বলতেছিলাম, আমি তাকে খাবার সারতেছিলাম। সে বলতেছে যে না ভাত খাচ্ছি, এটা খাই, তুমি খাও। তো আমরা হচ্ছে এখন জুস খাবার, এই জুসটা খাওয়ার পর মনে হইতেছে কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেল। আমি কখনো আমের জুস, তারপরে হচ্ছে গিয়ে মানে শরবত, এগুলো আমি খাই না ইফতারিতে। আমার কাছে এই জুসটা এত ভালো লাগছে কি বলবো। এই জুসটা খাওয়ার পরে আমাকে গ্যাসে কোনো প্রবলেম হয় না, অন্য অন্য কিছু খাইলে গ্যাসে প্রবলেম হয়। তো ইফতারি করার প্রায় 1 ঘন্টা পর হয়েছে গিয়ে আমি এখানে মুড়ি মেখে নিছি। তো আমি স্বামীকে বলতেছিলাম যে খাও, তো স্বামী বলতেছে যে আমি খাবো না, এইটা বলছিল প্রথম। তারপর যখন আমি ওকে খাইয়ে দিছি, তারপর ও আমার সাথে খাইছে। আর আপনাদের ভাইয়া তো খাবার দাবার খেয়ে দিয়ে সে চলে গেছে কাজে, কারণ হচ্ছে গিয়ে তার আজকে রাত্রে ডিউটি ছিল, এর জন্য সে চলে গেছে। আর আমরা হচ্ছে গিয়ে কয়জনই ছিলাম বাসাতে। তো আজকের মধ্যে বিদায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।